আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও। তো আজকে ভিডিওটা থাকবে কুরাইজার উপর। আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যে কিভাবে মুরগির কুরাইজা হলে মানে চোখ খুলে গিয়ে সেখানে ঘা হয়ে গেলে পারে সেটাকে কিভাবে ঠিক করতে হবে। তো তার সেকেন্ড পার্টটা আজকের আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে না টেনে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে না। তো কিন্তু কিছুই বুঝতে পারবে না, এরকম প্রবলেম হলে পারে সব মুরগিগুলো মারা যাবে, কিন্তু ধরতেই পারবে না যে এর জন্য কী মেডিসিন ইউজ করব, কী খাওয়ালে পারে ভালো হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, শেষ অবধি সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ডস, আমি এখানে যে অ্যাজিথ্রোমাইসিন পাউডার বানিয়ে নিয়েছিলাম সেটা আমি ড্রপে করে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো আমি এটা এখন ওদেরকে খাওয়াবো, আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা খাওয়াবেন, কত ফোঁটা খাওয়াবেন শুনতে পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও দেখাবো যে গতকালকে খাইয়েছিলাম, খাওয়াবার পরে প্রবলেমটা কতটা সলভ হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো একটু। তো আপনাদেরকে দেখাই যে কতটা কমে গেছে, এটা দেখাবো একটু ভালো করে। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, অনেকটা কিন্তু ফুলোটা কমে গেছে। তো সবে একদিন খাই গেছি, তো আজকে আবার ফের খাওয়াবো। তো আমি এদেরকে এইভাবে খাওয়াতে থাকি যাতে করে ওরা ঠিকঠাকভাবে খেতে পারে। 1 2 3 আমি পানির সঙ্গে গুলে আমি 3 ফোঁটা করে খাওয়াতে থাকি। তো এটা আমি দিনে 3 বার খাওয়াই। এই যে এখন বিকেল টাইমে খাইয়ে দিলাম, আবার রাত্রে খাওয়াবো। খাওয়ালে পরে কী হবে, তাড়াতাড়ি যেহেতু সুস্থ করতে হবে, অনেকটা প্রবলেমটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো। আমি একটু অন্য কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, গুরুত্ব দেওয়া হয়নি ঠিকঠাক মতো, যার কারণে অনেকটা বেশি হয়ে গেছে। তো যেহেতু আমাকে ইমিডিয়েট এটাকে ঠিক করতে হবে, তো যার কারণেই আমি একটু ডোজটা বেশি রেখেছি। আপনারা কিন্তু ঠিকঠাকভাবে রাখবেন। মানে কতটা পরিমাণে গুলছেন একটা আনুমানিক করে নেবে। আমি এর আগের দিনেও বলে দিয়েছি যে একটা ট্যাবলেট 50 কেজি বডি ওয়েটে ব্যবহার হবে। মানে 50 কেজি মতো বুঝতে যখন পারবেন তখন কিন্তু আপনারা মানে এটাকে ব্যবহার করবেন। তো মুরগিগুলো আমার এখানে থাকাকালীন এটা হয়নি, আমি নিচে ছেড়ে দিয়েছিলাম, জায়গাটা পরিষ্কার ছিল না, যার কারণে এই প্রবলেমটা হয়েছে, নয়তো এগুলো হয় না। আর সবথেকে বড় বিষয় হলো ঠান্ডাটা কদিন আগে খুব জোরে পড়ে গিয়েছিলো, তার কারণেও এটা হয়। বেসিক্যালি এটা কিন্তু আপনারা যখনই দেখবেন মুরগির ছিঁক করে আওয়াজ হচ্ছে বা মুরগির নাকে সর্দি আছে, বারবার মাথা ঝাড়া মারছে, তখন থেকেই আপনারা একটু অ্যাক্টিভ হয়ে যাবেন। তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে না। আর যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে কিন্তু এই পরিস্থিতি এসে পৌঁছে যাবে, তারপর কিন্তু মর্টালিটি হতেই থাকবে। তো মোটামুটি আমি খাওয়াবার পরে এগুলো সুস্থ বোধ হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। তো এর মাঝখানে আমার কিন্তু একটাও মর্টালিটি হয়নি, এত বাড়াবাড়ির কারণেও। তো আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকবেন সবসময়, আর দেখতেই লক্ষ্য রাখবেন বেশি বেশি করে। শীতকালে কিন্তু মুরগিদের একটু বেশি করে লক্ষ্য রাখতে হয়। তো এর মধ্যে আরও একজনের প্রবলেম আছে, তো আমি তাকেও ওষুধটা খাওয়াবো, সেটা গেল কোথায়, এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি এটাকে খাওয়াবো। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা অনেকটা বেশিই কমে গেছে, এটা অতিরিক্ত হয়ে গিয়েছিল। তো এটা অনেকটাই কমে গেছে। তো ইনশাআল্লাহ এটা সুস্থ হয়ে যাবে, আমার পুরোপুরি বিশ্বাস আছে। তো আমি সেইভাবেই কিন্তু ওদেরকে টাইম টু টাইম ওষুধটা খাওয়াতে থাকছি। আপনারাও কিন্তু টাইম টু টাইম খাওয়াতে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের মুরগি মর্টালিটি হবে না। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এইভাবে এখন 3 দিন যাবৎ খাওয়াবো। আমি 3 দিন পরে আপনাদেরকে প্রপারলি দেখাবো যে আমার এই প্রবলেমটা কতটা সলভ হলো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। যারা ভিডিওটা চ্যানেলে নতুন দেখবেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে পরে কি হয়, আমাদের আরও ভিডিও বানাতে ভালো লাগে, যে না আমাদের ভিডিও লোকের পছন্দ হচ্ছে, লোক দেখছে। আপনারা যদি সাবস্ক্রাইব না করতে থাকেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে না, আর আপনারা এরকম তথ্য কিন্তু পাওয়া মুশকিল হয়ে যাবে। ভিডিও যত অ্যাভেলেবেল থাকবে তত কিন্তু আপনাদেরই সুবিধা হবে, যাতে করে আপনাদের খুঁজলেই সামনে এসে যাবে।
ভিডিও যত কম হবে তত কিন্তু আপনারা একটু পেরেশানি পড়ে যাবেন। সবাই তো ঠিকঠাক ভিডিও দিতে পারে না বা দেয় না, সবাই দেখায়। আজকে দেখালো এই প্রবলেমটা হয়েছে, আবার নেক্সট ভিডিওতে দেখাবে যে প্রবলেমটা সলভ হয়ে গেছে, মানে বুঝতেই পারবেন না প্রপারলি যে কতদিনে প্রবলেমটা সলভ হলো বা কী করে ঠিক হলো। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন যারা এসব নতুন মুরগি পালন করছে বা এর সঙ্গে সবে নতুন জয়েনিং হয়েছে, তাদের যাতে করে সুবিধা হয়, তারা না লস খায় সেই ব্যবস্থাটা করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।